রাতারাতি কখনো জীবন বদলে যায় না। একটা কথা মনে রাখবেন, জীবন বদলায় সেই সব দিনে যেদিন কেউ দেখে না আপনি কতটা পরিশ্রম করছেন। যখন মনে হচ্ছে পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছেন না, চারপাশে মানুষ এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, একটা কথা মনে রাখবেন, গাছ যত বড় হয় কিন্তু শিকড়টা নিচ দিয়ে শক্ত হয়, বাইরে থেকে তখন কিছুই দেখা যায় না। তেমনই আজ ফল দেখা যাচ্ছে না বলে কোনো দিনই যে পরিশ্রমের ফল আসবে না এটা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রতিনিয়ত সরকারি চাকরির স্বপ্ন দেখছেন। অনেকেই ভাবছেন এই প্রতিযোগিতার মধ্যে চাকরি পাওয়া কি সম্ভব। তার জন্য দরকার নিয়মিত পরিশ্রম, পরিকল্পনা আর ধৈর্য। আমি তো প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, আর এই আড্ডা 247 এই চ্যানেলটি থেকে আমি পড়াশোনা করি। আগের ভিডিওতে একজন জানতে চেয়েছে তুমি কী করে পড়াশোনা করো বাড়িতে বসে, তো আমি এইভাবে পড়াশোনা করি। ওনাদের কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, আর লাইভ ক্লাসও করাই। আমি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন আছি। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবে পড়তে পারো। আমার এইভাবে সহজ মনে হয়, আমি টাইম অনুযায়ী ক্লাস করি আর নিজের থেকে পড়াশোনা করি, তো আমার এইভাবে হয়ে যায়। আশা করি আমি কিছুটা হলেও শিখতে পেরেছি। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে সময় বের করা, সময়ে সময়ে কাজ করা আর একভাবে কোনো কিছুই না মুখস্থ করা। যদি কনসেপ্ট যদি একবার বুঝতে পারি তাহলে আর কোনো কিছু মুখস্থ করার প্রয়োজনই নেই। আমি প্রতিদিনই আগের দিনে পড়াগুলো রিভিশন দিয়ে নিই সকালবেলায়। তারপরে এখানে বাংলা ব্যাকরণটা শুরু করেছি আজকে, কারণ ব্যাকরণটা আমার একটু একটু কঠিন মনে হচ্ছে, তার জন্য এখানে ব্যাকরণগুলো সলভ করার চেষ্টা করছিলাম। 30টা মতো ব্যাকরণের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করলাম। সবথেকে ভালো উপায় হলো সকালবেলায় যতটা পারবে কঠিন সাবজেক্টগুলো নিয়ে সলভ করার চেষ্টা করবে, কারণ সকালবেলাটা হচ্ছে এমন, তখন মাইন্ডটা খুবই ফ্রেশ থাকে, তখন আমার ভালোভাবে তখন মুখস্থ হয় জিনিসটা, তখন আমি ভালো মতো বুঝতে পারি। তাই আমি এই সময়টাকেই বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টাটা করি। সকালে বিছানাটা গোছানো হয়নি, তাই আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। বিছানা না গোছানো থাকলে না ভালো লাগে না। আর সকালবেলায় পড়তে পড়তে বই খাতাগুলো সব বিছানার ওপর রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন সরিয়ে পরিষ্কার করে নেব। সকাল সকাল এত রোদ যে এটা দুপুর না সকাল কেউ ধরতেই পারবে না। জানলা খুলে রাখলেই গরম হয়ে যায় ঘর। আর খুব ঘাড়ে ব্যথা করছিল, তাই বোনকে বললাম একটু টিপে দিতে। আর এই যে আমাদের মিষ্টি, 2 দিন আগে হোস্টেল থেকে বাড়ি ফিরেছে, দিয়ে কয়েকদিন আমাদের সাথে থেকে তারপরে আজকে বাড়ি চলে যাবে। তারপরে আমি এদিকে ব্রেকফাস্ট করে বই নিয়ে বসেছি আবার। আজকে সকালে 10টা থেকে ক্লাস ছিল কিন্তু করা হয়নি, তাই ওইগুলো আবার লিখে আবার একদিনে ক্লাস না করলে ও আবার পিছিয়ে যাব, ওই জন্য আবার এগুলো আবার প্রথম থেকে মুখস্থ করে নিচ্ছি, রিভিশন দিয়ে নিচ্ছি। টানা 2 ঘন্টা পড়েছি, অনেকক্ষণই পড়লাম। তারপরে এখানে কিছু ফল কেটে দিয়েছিল মা, তারপরে এখানে ফল খাচ্ছিলাম। রাতের পড়াটাও একেবারে করে রাখছি, কারণ আজ বিকেলবেলায় একটু ঘুরতে যাব। আজকে আমরা সবাই মিলে করেছি ফ্ল্যাশ লাইট ডিনার, টর্চ লাইট ডিনার করেছি, কারণ আজ কারেন্ট চলে গেছিলো, দিয়ে সবাই ফোনে ফ্ল্যাশ অন করে আমরা, আর এমনি ঝড় উঠছিলো তখন, ওই জন্য তাড়াহুড়ো করে খাবার খাওয়ার চেষ্টা করছিলাম, আর তখনই কারেন্টটা চলে এসছে। আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেইখানে যে গেছিলাম। আমার বন্ধু বলতে খুব একটা কেউ নেই, তাই আমি আমার বোন, তারপরে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা, ওদের সাথে ঘুরি, তারপর ওদের সাথে যেখানে সেখানে যায়, তারপর বোনের বান্ধবীদের সাথে এখন যাচ্ছি। বাড়ি এসেই বাড়িতে একটু রেস্ট নিয়ে শুয়ে তারপরে ইচ্ছে করছিল না যে বই নিয়ে বসি, কিন্তু এইটা যদি আমি না করি, একদিন যদি আমি অফ রাখি, তাহলে আমার মনে হবে তখন আমি হয়তো ভাবতেই পারি যে আমি আজকে করব না কাল করব। এইটা ভাবলে আমার আর কোনোদিনই পড়াটা হবে না, তাই আমি চেষ্টা করি এই মনোভাবনাটা না রাখার। যখনই এই কথাটা মাথায় চলে আসবে যে আজ পড়বো না কালকে করবো আজকের পড়াটা, তখন আমি আর ওই কাজটা কোনোদিনও সফল হতে পারবো না। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও দেখতে হলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।